গাজীপুরের স্টাইলিশ গার্মেন্টস, শ্রমিকের ব্যস্ততা যেখানে নিত্যচিত্র। বাংলাদেশ থেকে রপ্তানি করা পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্ক আরোপের ফলে শ্রমিকের কর্মব্যস্ততা কি থমকে যাবে? সে প্রশ্ন যখন চোখ রাঙাচ্ছে, তখন রপ্তানির বাটখারায় ওজন কমার আশঙ্কা ঝেঁকে ধরেছে উদ্যোক্তাদের। ইতোমধ্যে মার্কিন ক্রেতাদের অশনি সংকেতে কারখানাগুলোতে দেখা দিয়েছে অঘোষিত অনিশ্চয়তা। কারখানা মালিকদের কপালে তাই চিন্তার ভাঁজ। উদ্যোক্তারা বলছেন, নতুন অর্ডার বন্ধ হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ক্রেতারা দিচ্ছেন সতর্কবার্তা, যে কোনো সময় স্থগিত হতে পারে চলমান কাজ। একটা বায়ার আছে, তারা বলছে যে আমরা সতর্ক, আপনারা কাজ চালান, আমরা এক সপ্তাহের মধ্যে একটা খবর আমরা বলবো কি করতে হবে, কি করণীয়। সো আমি মনে করি সেটা আমরা একটু নার্ভাস। ওয়ালমার্ট বায়ার, ইউএসএ যে বড় বায়ার, সেটাও কিন্তু অর্ডার স্থগিত করেছে, অনেক লক্ষ লক্ষ পিস অর্ডার স্থগিত করেছে। তো আমরা চিন্তিত। আমরা মনে করি সরকার আলোচনা করছে, আমাদের বিজনেস কমিটি নিয়ে সফল আলোচনা করবে, অবশ্যই সেটা 1 তারিখের আগে, কারণ জিনিসটা 1 তারিখ থেকে শুরু হবে কার্যকর। একবার কার্যকর হলে সেটা কিন্তু কঠিন হয়ে যাবে আমাদের জন্য। জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী শ্রমিক অসন্তোষের পর পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান ছিল স্থিতিশীল, কিন্তু যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক কার্যকর হওয়ার খবরে গত 1 মাসে কয়েকটি বড় অর্ডার বাতিল করেছে মার্কিন ক্রেতারা। যদিও এরই মধ্যে সদ্য বিদায়ী অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবৃদ্ধি ধরে রেখেছে প্রধান রপ্তানি খাত, যেখানে তৈরি পোশাক থেকে আয় এসেছে $৭৫৪ কোটি, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় 14% বেশি। তবে শুল্ক ইস্যুতে এখন থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি কমবে বলে আশঙ্কা রপ্তানিকারকদের। বর্তমানে $8 বিলিয়ন যে রপ্তানিটা সেখানে হচ্ছে, সেটা কিন্তু রপ্তানি কমে যাবে, অন্য মার্কেটে তখন ডাইভার্ট হবে। ইউরোপ মার্কেট, প্রেজেন্ট যে মার্কেটগুলি আছে, আদার্স মার্কেট, সেখানে কিন্তু তখন তারা চেষ্টা করবে। নিজেদের মধ্যে আনহেলদি কম্পিটিশান তৈরি হয়ে যাবে, আমরা প্রতিযোগী সক্ষমতা হারাবো, এবং সেখানে গিয়ে দেখা যাবে যে এইটার আনইথিক্যাল এই প্র্যাকটিস, আনইথিক্যাল যে বায়ারদের বাইং প্র্যাকটিস, এই সুযোগটা নেবে তখন বায়ার। শুল্ক ইস্যুতে বাংলাদেশ কতটুকু সমঝোতায় পৌঁছালো, সে প্রশ্নের উত্তরের অপেক্ষায় এখন রপ্তানিকারকরা। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত এই অনিশ্চয়তার সমাধান না মিললে রপ্তানি খাতে সংকট আরও বাড়বে। এই ল্যান্ডেড কস্টটা কত, সেটার উপর তো টোটাল ডিউটি যা পে হবে সেটা একটা বড় প্রভাব থাকে। সেটা ক্ল্যারিটি না পেয়ে তারা কিন্তু অর্ডারটা প্লেস করবে না। সুতরাং শর্ট টার্মে আমরা অর্ডার ডিসরাপশন অলরেডি আমার মতে এটা শুরু হয়ে গেছে। যদি এটা লং টার্মে এটাই থেকে যায়, হয়তো আমরা কিছুটা শর্ট টার্ম যে অর্ডার ডিসরাপশন হবে তার কিছুটা কাটিয়ে উঠতে পারবো। তারপরেও লং টার্মে কিছু অর্ডার বাংলাদেশ হারাবে, কারণ অ্যাডিশনাল 35% শুল্ক দিয়ে, টোটাল 51% শুল্ক দিয়ে এই কিছু কিছু প্রোডাক্ট এখানে আমরা পার্মানেন্টলি আমাদের ডিমান্ড লুজ করে যাব। যুক্তরাষ্ট্রের এমন শুল্ক আরোপে সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে, যেখানে সবথেকে উদ্বেগের বিষয় হচ্ছে সম্প্রতি ক্রেতারা তাদের অর্ডার বাতিল করছেন। এতে উৎপাদন যেমন কমছে, রপ্তানি আয় কমছে, পাশাপাশি শ্রমিকের কর্মসংস্থান হারানোর ঝুঁকিও বাড়ছে। তাই দ্রুত যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক ইস্যুতে সমাধানে না পৌঁছালে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়তে পারে তৈরি পোশাক খাত। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।